থেকে আলো জ্বলবে কেমনে? কথা বোঝেন নাই আপনার? এজন্য এটা অনেক বড় জিম্মাদারি আমার ভাই। এই আয়াতগুলোর আলোকে আমি আপনাদের কাছে এই কথাটি পেশ করতে চাই যে একজন অভিভাবক, একজন বাবা, একজন মা, একজন অভিভাবক এবং তার সন্তানাদি সহ একজন মুসলিম পরিবার, একটি মুসলিম ঘর, তাদের ফিকির কি হওয়া উচিত, এটাই এই 3 আয়াতের কথা। একজন মুসলিম অভিভাবক তার সন্তানাদি নিয়ে, তার পরিবার লোকদেরকে নিয়ে কি ভাবা উচিত, তাদের পরিকল্পনা এবং তাদের জিন্দিগির সামনে বাড়া কিভাবে হওয়া উচিত, কি করা উচিত, এটা এই 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 127, 128, 129। বুঝছেননি? মনে থাকবে তো এই সূরার নাম? জি, চলেন। সম্মানিত হাজিরিন, আমরা জানি একজন প্রসিদ্ধ নবীর নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই নবীর নাম সবাই জানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধর্মবিশ্বাসী যারা, ধর্ম মানে পৃথিবীতে যারা প্রকৃত পক্ষে, তাদের প্রত্যেকেই স্বীকার করে। ইহুদি যারা, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। খ্রিস্টান যারা, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। হিন্দু যারা, হিন্দু, তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। আর আমরা যারা ইমানদার মুসলমান, আমরাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানি। সুবহানাল্লাহ। ইহুদিরা বলে ইব্রাহিম আমাদের, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আমাদের, হিন্দুরা বলে ইব্রাহিম আমাদের, আর আমরা বলি ইব্রাহিম আল্লাহ। ইব্রাহিম কার? আল্লাহর নবী। কার নবী বলেন না? আল্লাহ। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ পাক বলেন ইব্রাহিম ইহুদিও না, ইব্রাহিম খ্রিস্টানও না, ইব্রাহিম একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। কি একনিষ্ঠ? কি বলেন আমার ভাই? মুসা আলাইহিস সালামের অনুসারীরাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, ঈসা আলাইহিস সালামের অনুসারীরাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। ইউরোপ কান্ট্রিতে, যত ইউরোপ দেশে অধিকাংশ মানুষের নামের মধ্যে আব্রাহাম আছে। আব্রাহাম, এই আব্রাহাম লিঙ্কন একজন ঐতিহাসিক আমেরিকার একজন প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিঙ্কন, এবং আরো অনেক ব্যক্তিত্বদের নাম আছে ইউরোপের মধ্যে আব্রাহাম। এটা খ্রিস্টানরা আব্রাহাম বলে। এই আব্রাহাম বলতে তারা ইব্রাহিমকেই বোঝায়। কথা বুঝছেন কিনা? এটাই আব্রাহাম, এটার দ্বারা তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝায়। হিন্দুরা আপনার ব্রাহ্মণ বলে, ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলে কিনা তাদের ধর্মীয় দেবতার নাম, মানে ধর্মের সবচেয়ে বড় গুরু হুজুর, এবারে করে কি বলে? ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণ অর্থাৎ ইব্রাহিমকেই বলে। অর্থাৎ তারা বুঝাই চায় যে গোটা পৃথিবীর সমস্ত মৌলিক ধর্মের প্রত্যেকটারই প্রধান ব্যক্তি তারা ইব্রাহিমকে মনে করে। কথা বুঝছেন কি? তারপরে ওই ধর্মীয় গুরু যারা, তাদের পদবি এই ইব্রাহিমের নাম থেকে এটা ব্যবহার করে। আমরা যেরকম সবাই আমাদের নামের সাথে মোহাম্মদ লাগাই না, এটা বরকতের জন্য লাগাই, ঠিকই না বলেন না? নাকি সবার নাম মোহাম্মদ? নামটা আরো আছে, কিন্তু এটা আমরা বরকতের জন্য না। আমার বাবা ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে এই বৈশিষ্ট্য দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। কথাটা মনোযোগ দিয়ে শুনেন, এদিক সেদিক তাকায়েন না ভাই। আপনি দেখবেন ওয়াজের বাইল হইতে হইতে আমার টাইম শেষ, আমি আর অল্প একটু সময় ওয়াজ করব। এজন্য অনুরোধ, কোনোভাবেই আপনারা মনোযোগ দিলেই এই 3 আয়াত বলার জন্যই ইব্রাহিমের কথা বলছি। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক বলেন আমি আমার নবী ইব্রাহিমকে অসংখ্য অগণিত পরীক্ষা করেছি, অনেকগুলো পরীক্ষা করেছি। ফাআতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন A+ পাইয়া ফার্স্ট হয়েছে।
সুবহানাল্লাহ, মানে পাস করছে, উত্তীর্ণ হয়েছে। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, আমি রব্বুল আলামিন তোমাকে সমস্ত মানুষের জন্য ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, সমস্ত মানুষের ইমাম। এজন্য পৃথিবীর যত ধর্মের মানুষই হোক না কেন সবাই ইব্রাহিমকে মানে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কোরআনের এই আয়াতের বাস্তবতা। আল্লাহ বলছে, ইব্রাহিম, তোমাকে আমি সিরিয়ার ইমাম না, শামের ইমাম না, তোমাকে আমি গোটা সমস্ত মানুষের ইমাম বানাইলাম, নেতা বানাইলাম। এটা আমি আল্লাহ তোমাকে সমস্ত পরীক্ষার বিনিময়ে পুরস্কৃত করলাম। অনেকগুলো পরীক্ষা নিতেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের। এই সবগুলো পরীক্ষার পরে এটা ওনার পুরস্কার। ছোট্টবেলায় ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা মূর্তি পূজা করত, জানেন না? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মূর্তি বেচত। আল্লাহর নবী ইব্রাহিম ছোট্টবেলায় মূর্তি পূজা করে নাই, মায়ের বিরোধিতা করতে, বাবার বিরোধিতা করতে। বাবা ধমক দিতে যে, বাবা, যদি তুই মূর্তির বিরোধিতা না ছাড়ো আমি তোমারে পাথর মেরে মেরে ফেলবো, এবং লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, এবং তোমাকে ত্যায্য পুত্র করে আমার ঘর থেকে বের করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পান নাই, বলছে, আব্বা, ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আপনি এবং আপনি যাদের ইবাদত করেন, দেবতা মানেন, আমি এদের সকলকে ছেড়ে দিলাম। তো আদউ রাব্বি, আমি আমার রব আল্লাহকেই ডাক দিলাম। সোজা কথা মানে বুঝাইলেন যে আপনি আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে এখানে, যে আমি মায়ের তাবেদারি করি কিনা, বাবার তাবেদারি করি কিনা, কুফরির বেলায়, শিরকের বেলায় আল্লাহ পরীক্ষা নিতে। ছোট্টবেলায় ইব্রাহিম পাস করছেন, বাবার অনুসরণ করে নাই, মায়ের অনুসরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের কুণ্ডলিতে ফেলছে, জানেন না আপনারা? যখন আগুনের কুণ্ডলিতে ফেলে, যখন ফেলে যাবে এই আগ মুহূর্তে নাউযুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্পূর্ণ বিবস্ত্র উলঙ্গ করা হয়েছিল, সম্পূর্ণ পোশাক খুলে ফেলা হয়েছিল ইব্রাহিমকে আগুনে ফেলবার জন্য। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পোশাক ইব্রাহিম আলাইহিস সালামকেই পরানো হবে। এই ইজ্জতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমের ব্যতিক্রম। এটা একটা জরুরি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমের কি ব্যতিক্রম, অর্থাৎ কিয়ামতের ময়দানে বিবস্ত্র উঠানো হবে, এই হুকুম থেকে আল্লাহ রাসূল ব্যতিক্রম, উনি আলাদা। সুবহানাল্লাহ। জি, ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন ফেলবে, পোশাক খুলে ফেলছে, এবার আগুনের মধ্যে ফেলবে। চারজন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, ওনারা ইব্রাহিমের সামনে এসে বলছে, আপনি যদি বলেন আমরা চার ফেরেশতা আপনাকে সাহায্য করতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, যার জন্য আগুনে পড়তেছি উনি নাই? আছে তো, উনি দেখে না। হ্যাঁ, আলাপ করো মিয়া, তোমরা ফেরেশতারা যাও, তোমাকে দরকার নাই আমার। আমি যে মালিকের জন্য আগুনের মধ্যে পড়তে যাচ্ছি, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার সেই মালিকই আমার জন্য যথেষ্ট। এই তো আমার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। গায়রুল্লাহর কাছে কোনো সাহায্য চান নাই, আল্লাহ ব্যতীত অন্য কিছুর কাছে কিছু চায় নাই, চেয়েছেন কেবল কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সাহায্যও করছেন, সরাসরি আগুনকে ঠান্ডা বানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। 84 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে একটি ছেলে দিচ্ছেন, ইসমাইল। ছেলে দেওয়ার পরে আল্লাহ বলছে, ছেলে দিলাম, তবে আদর করতে পারবা না, কোলে নিতে পারবা না, চুমা দিতে পারবা না, শুধু দরজায় দাঁড়িয়ে তোমার স্ত্রীর কোলে ছেলেকে দেখবা, এতটুকু অনুমতি দিলাম। ইব্রাহিম বলছে, আসলামতু, আল্লাহ মেনে নিলাম। সুবহানাল্লাহ। কয়দিন পরে আল্লাহ বলছে, এই পরীক্ষায় এটা উত্তীর্ণ হইলেন। কয়দিন পরে আল্লাহ বলছে, ইব্রাহিম, তোমার ছেলে ইসমাইল আর তার মা তোমার স্ত্রী হাজেরাকে দূর দেশে দিয়ে আসো, বনবাসে না। তাই যে কথা জীবনেও করবেন না কেউ, এটি এই যে পুরান দিনের শিউলিয়ার ফুটির কথা, তো বাজে কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় বউয়ের কথা হইনা ছোট বউরে
বনবাসে দিচ্ছেন, এর চাইতে বড় ডাকাতি কথা আল্লাহ জমিনে আর নাই। ওটা ডাকাত এগুলা যে বলে, কথা বুঝছেন? এটা ইহুদি নাসারা কাফের মুশরিকের ষড়যন্ত্র। সাইয়্যিদুনা ইব্রাহিম আল্লাহর নবী, অথচ দুনিয়ার কোন মানুষ, সাধারণ মানুষও এক বউয়ের কথা হইনা আরেক বউর উপরে জুলুম করা এমনি পাবলিক আপনাদের জন্য জায়েজ আসেনি, ইব্রাহিমের জন্য জায়েজ হয় কেমনে? আর নবী কি কোনো গুনাহ করতে পারে? কথা বলেন না কেন? সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম বড় বউয়ের কথা হইনা ছোট বউরে দূরে দিতে, এটা অন্যায় না? কথা বলেন না কেন? এটা একটা লিগেল কাম, ইলিগেল কিনা? এই অন্যায় ইব্রাহিম করতে পারে না। অতএব এটা মিথ্যা কথা। বিবি সারার প্রলোভনে হাজেরাকে বনবাস দিতে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কার হুকুমে? কার হুকুমে বলেন? আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ মানি, মেনে নিলাম। খানায়ে কাবার কাছে রেখে আসতে কোনো কথা বলে নাই। স্ত্রী জিজ্ঞাসা করছে, আপনি আপনার মর্জি মতো রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায়? বলছে আল্লাহর ইচ্ছায়। বলছে তো ঠিক আছে, যান। ইযান লা ইউযিউনা, তাইলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম সন্তান দিলাম, কোলে নিতে দেই নাই। এরপরে দূরে পাঠাইয়া দিলাম, চোখের আড়াল করে দিলাম। এবার একদম জবাই করে দাও, আমার কাছে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মেনে নিলাম। ছেলেকে উপর করে গর্দানের মধ্যে ছুরি রাখছে। আল্লাহ তাআলা তখন বলছে, কাদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তোমার স্বপ্ন কবুল হয়ে গেছে। আমি আল্লাহ পাকের চাহিদাও পূর্ণ হয়ে গেছে। আমি যেটা দেখতে চেয়েছিলাম এটা আমি পাইছি বুঝা। এইবার আমি তোমাকে পুরস্কার দিলাম, গোটা জগতের ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বাবা ভাই ইব্রাহিম আলাইহিস সালাম এই পুরস্কার পাইলেন। পুরস্কার দেওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটি কাজ দিলেন। যাকে আল্লাহ মহব্বত করে সেই ইব্রাহিমকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি বড় খেদমত করাইলেন, বড় একটা কাজ করাইলেন। কাজটা কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, নূহ আলাইহিস সালামের পরে, নূহ আলাইহিস সালামের 40 দিনের তুফানে আমি আল্লাহ যেই খানায়ে কাবা, যেটা পুনরায় পূর্ব থেকেই নির্মাণ ছিল, সেইটার উপরের অংশটা, মানে নিচের ভিত্তি রাইখা, নিচের মনে করেন ফাউন্ডেশন রাইখা, উপরের অংশটা আমি আল্লাহ তুলে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। ফাউন্ডেশন এখনো আছে, ভিত্তি এখনো আছে, উপরের অংশটা আমি তুলে নিছি। আমি আল্লাহ আবার চাই আমার আগের সেই ফাউন্ডেশনের উপরে তুমি ইব্রাহিমকে দিয়ে আমি মালিক আমার সেই ঘর পুনরায় তৈরি করতে চাই। সুবহানাল্লাহ। এটা তোমার দ্বারা, তোমার একটি এটাও পুরস্কার, এবং তোমার দ্বারা আমি খেদমত করতে চাই, কারণ তুমি আমার জন্য অনেক করছো। আমি মালিক আমার শ্রেষ্ঠতম ঘর তোমার দ্বারাই আবার তৈরি করতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন। রব্বুল আলামিন যেই সন্তানকে কেন্দ্র করে আমার এই পুরস্কার, সেই ইসমাইলকেও আমি আমার সাথে এই কাজে রাখতে চাই। এটাই আমার মেইন কথা। এই কথাটুকুই বলার জন্য এই আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার সন্তানকে সাথে রাখতে চাই। রব্বুল আলামিন এত বড় ইবাদত, এত বড় খেদমত, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত তোমার ঘরের ইবাদত হবে, তোমার ঘরের কিবলা হবে, তোমার ঘরের চতুর্দিকে আল্লাহর গোলামরা চতুর্দিকে তাওয়াফ করবে। মালিক এত বড় খেদমত, আহা, এটা কি সহজ বিষয় মনে করে? খানায়ে কাবা, তার চতুর্দিকে, এই পৃথিবীর মধ্যে এমন একটি মিনিট নাই পৃথিবীর সব পার্ক বন্ধ হয়ে যায়, পৃথিবীর সব আদালত বন্ধ হয়ে যায়, পৃথিবীর সব বিনোদনের স্পট আলগা হয়ে যায়, পৃথিবীর সব সংসদ বন্ধ হয়ে যায়, পৃথিবীর মেল মিটিং বন্ধ হয়, পৃথিবীর দরবার মিটিং সব বন্ধ হয়, কিছুক্ষণের জন্য হইলেও বন্ধ হয়। কিন্তু রব্বুল আলামিন এমন একটি ঘর বানিয়েছেন যেই ঘরের চতুর্দিকের তাওয়াফ কখনোই বন্ধ হয় না, সুবহানাল্লাহ, চলতেই থাকে অনবরত। হজের সফরে যারা হজে গেছে নিয়ত করে যে রাতের 2টায় মনে খালি হবে, গিয়ে দেখে ওই সময়ও লোক, 3টায় খালি হবে,
ওই সময় হলো সুবহানাল্লাহ। আমি প্রথম কয়েকদিন নিয়ত করছি যে আল্লাহ রাইতে আমু, ভিড় কমলে হাজরা আসওয়াদের পাথর চুমা দেব। এই বুদ্ধি খাটাইতে খাটাইতে আমার 12-13 দিন হয়ে গেছে, আমি হাজরা আসওয়াদের পাথরের কাছে যাইতেই পারি না। শেষ পর্যন্ত একদিন জুমার নামাজ পড়ে, খুব জুমার নামাজের আগ থেকে ওই দিন এক টানা দুরূদ শরীফ পড়ছি, পড়ে শুধু অনবরত দুরূদ শরীফ পড়ছি, পড়ে জুমার নামাজ পড়ে টাটকা রোদ হিসাবে আমি বলছি, মালিক তোমার ঘরে আসলাম, 12-13 দিন হয়ে গেল, অথচ হাজরা আসওয়াদের পাথর ধরতে পারবো না, চুমা দিতে পারবো না। এই ব্যর্থতা নিয়ে আমি এইবার আর এখন হোটেলে যাইতে চাই না, অতএব আমি এক্ষুনি যাব, মালিক তুমি ব্যবস্থা করো। ঠিক এই দেখছি এক টানে গিয়া যাইয়া এই ভিড়ের ভিতরে আল্লাহর ঘরের সামনে হাজরা আসওয়াদের পাথর চুমা দেওয়া একদম সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বুঝাইতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার দ্বারা আমি এই কাজটুকু করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? রব্বুল আলামিন যুগ যুগান্তরের এই খেদমত, কাল জয়ী এই খেদমত, পৃথিবীর ইতিহাসে অমর থাকবে এই খেদমত, এই বিশাল বড় নিয়ামতে, এই মহান খেদমতে আমি আল্লাহ আমার সন্তানকে পাশে রাখতে চাই, ইসমাঈলকে সাথে রাখতে চাই। রব্বুল আলামিন অনুমতি দিলেন। কি দিলেন বলেন না? অনুমতি। অনুমতি দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন আমার ইব্রাহিমের জন্য আমার ঘরের ভিত্তিটুকু কতটুকু, ফাউন্ডেশনটা কোথায় কতটুকু, এটা পুরাপুরি আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে চিহ্নিত করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বললাম, জিবরাইল আমার বন্ধু ইব্রাহিম আমার ঘর পুনরায় তৈরি করবে, এই ঘরের তৈরির কাজে তুমি জিবরাইল পাশে থাইকো, পাথর কোত্থেকে আনবে দেখাইয়া দিও, যত খোঁজ খবর নিতে হয় তুমি তদারকি কইরো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল মাত্র 13-14 বছরের ছেলে, ওই যে কুরবানি অর্থাৎ গদ্দানের মধ্যে ছুরি রাখতে গেছিলেন, ওই যে কুরবানি, এই কুরবানির পর পরেই আল্লাহর এই হুকুম খানায়ে কাবার পুনরায় নির্মাণ। আর সবচেয়ে বড় তাফসীরের ভিতরে সর্বোচ্চ বর্ণনা আছে, যখন ইব্রাহিম ইসমাঈলের গদ্দানে ছুরি চালাইতে গেছিলেন মিনার প্রান্তরে, তখন সর্বোচ্চ বর্ণনা হলো ইব্রাহিম ইসমাঈলের বয়স 12 কিংবা 13, তার চাইতে কমও আছে কথা, কেউ বলছে 8 বছর, 9 বছর, 11 বছর, সর্বোচ্চ বর্ণনা হলো 13 বছর। 13 বছর বুঝা গেল কমপক্ষে 3-4 গাছ জীবুতের বাপ নাকি, তো ছেলে বাচ্চা, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, এটা বুঝতে হবে। 13-14 বছরের এই বাচ্চাকে আল্লাহর নবী ইব্রাহিম খানায়ে কাবার এত বড় খেদমত নতুন করে তৈরি করবে, পাথর বহন করবে, পাথরের পূজা বইবে, পাথর দিয়ে গাইছা গাঁথনি করে একটার পর একটা পাথর গেঁথে আল্লাহর ঘর করবে। এই কষ্টসাধ্য কাজে আল্লাহর নবী ইব্রাহিম নিজের সন্তানকে আল্লাহর কাছে দোয়া করাইয়া মঞ্জুর করাইয়া পাশে রাখতেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাথরের গাঁথনি একটার পর একটা গাঁথতেন, আর সন্তান ইসমাঈল সেই পাথরগুলো বাবা ইব্রাহিমের হাতে তুলে দিতেন। সুবহানাল্লাহ। যখন গাঁথনি উঁচু হয়ে গেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে একটি পাথর নিয়ে এসেছেন, সেই পাথরটি এবার পায়ের নিচে ইব্রাহিমের দেওয়াতে এই পাথর অটোমেটিক লিফট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা প্রয়োজনে নিচে নামতো, প্রয়োজনে উপরের দিকে উঠতো। সুবহানাল্লাহ। যখনই মন চাইতেন ইব্রাহিম নামতো, উঠতো। সুবহানাল্লাহ। আমার বাবা ভাই, এইভাবে সন্তান ইসমাঈলকে নিয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করলেন। কাজটা শেষ হলো, বলেন আলহামদুলিল্লাহ। এইবার এই আয়াতে শুনেন, এই কাজটুকু যখন শেষ হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অনেকগুলো পরীক্ষার কারণে, ওই যে ছোটবেলায় মা বাবার কুফরি করে নাই, নমরুদের আগুনের কুণ্ডলিতে পড়তে
কারো ধার ধারে নাই সাহায্যের জন্য। ছেলে কোলে নিতে মানা করছে, নেয় নাই। ছেলের দূরে পাঠাই দিতে বলছে, দিছে। ছেলের গর্দানে ছুরি রাখতে বলছে, রাখছে। এর বিনিময়ে গোটা জগতের কি বানাইছে? ইমাম বানাইছে। এবং ইমাম সাহেবকে দিয়া আল্লাহর ঘর পুনরায় আবার তৈরি করাইছে। ঠিক না বলে? তৈরি করানোর পরে এরপরে ওইগুলা তো পুরস্কার দিলই, ইমাম বানাইলো, আল্লাহর ঘরের খেদমত করার সুযোগ দিল। এইবার আল্লাহ বলছেন, ইব্রাহিম এইবার তোমারে তো পুরস্কার দিছি, ওই সময়ও এবার আমার ঘর যে তুমি বানাইলা, আমি আল্লাহ পাকের ঘর যে আবার নতুন করে তৈরি করলা, এই কাজের মজুরি দিতে চাই, মজুরি পারিশ্রমিক দিতে চাই। এই পারিশ্রমিকটুকু নেও, বলো কি চাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পারিশ্রমিক চাইতে গিয়ে, মজুরি চাইতে গিয়ে আল্লাহর কাছে কতগুলো দোয়া করছে, কতগুলো জিনিস চাইছে। আল্লাহ না কইতে চাইতো মজুরি, সে এই চাইছে। সেই চাওয়াগুলো কি কি? এটাই এই 3 আয়াতে বলেন আলহামদুলিল্লাহ। কি চাওয়া উচিত? আল্লাহ প্রথম চাওয়া হইল, আমার ছেলে ইসমাইল যেন কমপক্ষে 4 রুমওয়ালা একটা ঘর এবং 2টা টয়লেট এবং 2টা বারিন্দা এবং সবটা যেন টাইল, ভিতর বাহির, এবং বাউন্ডারি ওয়ালটাও যেন সুন্দর করে থাকে। এটা প্রথম আপনার কাছে চাইলে। 2 নাম্বার, চান্দিনা হোক, ক্যান্টনমেন্ট হোক, কুমিল্লা শহরে হোক, কুদ্দুস জায়গা চাইলে যেন এর কাছে এটা থাকে। 3 নাম্বার, ব্যাংকে যেন নগদ কিছু ব্যালেন্স থাকে, আমার মরার পরেও খাইয়া পড়ে যাতে কোনো অসুবিধা না হয়। আর 4 নাম্বার বা 5 নাম্বার হইল, যদি সিএনজি পারেন আর অটো পারেন, আর যদি প্রাইভেট কার দেন আরো ভালো, একটা প্রাইভেট কার দিয়ে চলতে ফিরতে ছেলেগার যেন কোনো অসুবিধা না হয়। এই আমাগো মতো বুদ্ধিমানরে যদি বলতো, আমরা এইভাবে একটা মিল দিলাম, ওই ঠিক কিনা বলে? আমগুলো যদি বলতো, তোমার আওলাদ, তোমার বংশধর, অথবা তোমার নিজের জন্য তুমি, আমি আল্লাহ পুরস্কৃত করতে চাই, মজুরি দিতে চাই, বিনিময় দিতে চাই, তুমি কিছু চাও, কি নিবা বলো, আমরা এইভাবেই চাইতাম। ঠিক কিনা বলে? আমরা এভাবেই চাইতাম। মনে রাখেন, এটা পরিষ্কার। এখন যদি জিজ্ঞাসা করি আপনি চাইতেন না, না আসলে এখন আপনারা বলবেন, না হুজুর চাইতাম না আমি। এটা আসলে মিথ্যা কথা। যেই সমস্ত বাপ হাজার হাজার আছে, যারা তাদের ছেলের ব্যাপারে একটাই চিন্তা, হয় বিদেশে যাবে একটি ভিসা, নয়তো একটি চাকরি, নয়তো বাজারে একটা দোকানদারি। যদি এই চিন্তার কোনো একটা হয়, বাবা মনে করে আমি নিশ্চিন্ত, অতএব আমার ছেলের ব্যাপারে আমার আর কোনো পেরেশানি নাই। ফুলাগা আল্লাহ আল্লাহ করিয়া বিদেশ গেছে, আল্লাহ আল্লাহ করিয়া একখান সরকারি সার্কিল হয়েছে, আল্লাহ আল্লাহ করিয়া বাজারে একখান দোকান দিছে, আল্লাহর মেহেরবানি, এবার আর কোনো টেনশন নাই, আমি মরলেও আর কোনো দুঃখ নাই। ঠিক কিনা বলেন না কেন? মেয়ে গুণের ব্যাপারে চিন্তা হইল, মেয়েগা আহা 3টা মাইয়া উপযুক্ত ছেলে পাইয়া যদি বিয়া দিতারি, আল্লাহর মেহেরবানি হুজুর, আমনের গো দোয়ায়, 10-এর দোয়ায় মাইয়া গুণ বিয়া দিয়েছে। ছেলেগাও বিদেশ ছড়াইয়ে থাকছে, মেয়ে গুণরাও বিয়া দিয়ে থাকছে। 2জন ঘর পরিবার ছিল, গড়ানো করতে খালা, ওনার চাওয়া পাওয়া আর কিছু নাই। এবং উনি পরিষ্কার এবার বলে দিছে, এবার যদি আমি মরেও যাই তাইলে আমার আর কোনো দুঃখ নাই। বাপে তার সন্তানকে এরকম বলে যে, পুত তুই যদি বিদেশ না যাস, অথবা একটা কামাই রোজগারির একটা ব্যবস্থা না করো, আমার কবরও মাটি হুগাইতো না, আমার কবরের পানিও হুগাইতো না, আমার কবর ফাইটটা বাইরিব তোর এই দুঃখ দেখলে। তার মানে উনি মরতে চায় না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের আয় রোজগারের ব্যবস্থা না হয়। ঠিক কিনা বলেন না? ওনার টিকিট আমার সন্তান আয় করে, আমার মেয়ে বিয়ে দিয়ে ফেলছি, অতএব এখন আর কোনো চিন্তা নাই, আমার দায়িত্ব শেষ। ঘর করা হয়েছে, ছেলের টাকার ব্যবস্থা হয়েছে, মেয়ের বিয়ের ব্যবস্থা হয়েছে, অতএব আর কোনো পেরেশানি নাই, আর কোনো চিন্তা নাই। এটাই আজকে বৃহত্তর 98% মুসলিম জনগণের চিন্তা চেতনা। আপনারা যদি মিথ্যা বলি, তাইলে আমার দেশের হাজার হাজার মুসলিমের মধ্যে আমরা তাহলে জরিপ চালান, আদমশুমারির মতো জরিপ চালান। বাজারে শুনেন, চা দোকানের আলাপ শুনেন, সিএনজির মধ্যে বসে আলাপ শুনেন, মুসলমান কি আলাপ করে যে ভাই
এখন বিচার কোনো মিল করুন তাই এই আলাপ যদি শুনে খবর কইছে যে আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবারের ভিতরে 12 লাখ টাকা ব্যবস্থা হইলে ইটালির ভিসা পাইবেন, দেখেন পারেন কিনা। শুক্রবার হইলে কিন্তু আর পাইতেন না, বৃহস্পতিবারের সূর্য ডুববার আগে আগে টাকা দিতে হবে। এতে মঙ্গলবারের ভিতরে তোমাকে কি বৃহস্পতিবার বেড়া, সব মঙ্গলবারে দেখবেন টাকার মিল হয়ে গেছে। এ বেড়া সুদে টাকা দিবে, প্রয়োজনে কিডনি বেচতে টাকা দিবে, তারপরে চোখের পানি ফেলাই ফুট দেখছ তো তোর লাগে আমি কি করলাম। এই জিম্মাদারি বাবার পেরেশানি ছিল এটা, বাবা সেই পেরেশানি আদায় করে। মেয়ের ব্যাপারে বাবার পেরেশানি, মেয়েটাকে বিবাহ দেওয়া, ভালো ছেলের কাছে বিয়ে দিতে। কি ভালো ছেলে জানা, ছেলে 4 রুমের একটা ঘর করছে, ছেলে চান্দি না কদ্দুর জায়গা লইছে, ক্যান্টনমেন্ট চেষ্টা করতে আছে, কদ্দুর জায়গা লইছে। আল্লাহর রহমতে আয় ভালো, ইনকাম ভালো, এটারে কয় ভালো ছেলে। ভালো ছেলের পরিচয় টাকা রোজগার করে, আর ভালো ছেলে না মানে টাকা রোজগার করে না, এটাই পরিচয়, এটাই তার কাছে জিন্দিগি। এটাই সে মনে করে মেয়েটাকে ভালো ছেলের কাছে বিয়ে দিলাম। ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা আল্লাহ চেনে কিনা, ছেলেটা আখেরাত চিনে কিনা, ছেলেটা হালাল খায় কিনা, ছেলেটা সুদ খায় কিনা, ছেলেটা ঘুষ খায় কিনা, ছেলেটার চাকরি শতভাগ হালাল কিনা, ছেলেটার রোজগারি শতভাগ হালাল কিনা। এই দিক কইলে বলবে হুজুর এত টান ধরলে এখনকার দুনিয়া তার চলন দিত না, এত টান ধরলে বলে চলন দিত না। পরিষ্কার জবাব, পরিষ্কার মুসলমান, মুসলমান ইমানদার পরিষ্কার জবাব দিয়েছে যে এগুলার তো আইলে হুজুর এখনকার দুনিয়ায় আর চলা যাবে না। আমার বাবা ভাই, কিন্তু আমরা সত্যিকার ইনসাফ করে বলেন, আমাদের সমস্ত পরিচয়ের আগে আমাদের একটি মৌলিক পরিচয়, আমরা ইমানদার, ঠিক কিনা বলেন? আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা মা হই আর বাবা হই, আমরা দাদা হই আর নানা হই, আমরা ছেলে হই আর মেয়ে হই, যাই আমরা আছি, সমস্ত পরিচয়ের উপরে আমার মুমিন ইমানদার, আমি এটা বড় পরিচয়। আমি দেশি না বিদেশি, আমি চাকরিজীবী না কৃষক, আমি ক্ষেত খামার করি না ব্যবসা করি, এটা মূল পরিচয় না। আমার মূল পরিচয় আমি মুমিন, আমি ইমানদার। আর আমি ইমানদার হিসাবে, আমি মুমিন হিসাবে আমার এবং আমার পরিবার, স্ত্রী পুত্র সন্তানের ব্যাপারে আমার সবচেয়ে বেশি ফিকির কি হওয়া উচিত, সবচেয়ে বেশি দোয়া, সবচেয়ে বেশি চাহিদা, সবচেয়ে বেশি পেরেশানি, সবচেয়ে বেশি চিন্তা কি হওয়া উচিত? ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে, আল্লাহর কাছে মজুরি চাইতে গিয়ে কিয়ামত পর্যন্ত জগতের সমস্ত মুসলমান ইমানদারকে যে সন্তানাদি পরিবার পরিজনের ব্যাপারে আমি ইব্রাহিম কি চাইছি শোনো, আর তোমরা দুনিয়ায় কি চাইতেছো দেখো। কথা বুঝছেন? দেখেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিম আমি আল্লাহর ঘরের পুনর্নির্মাণ করলেন, বা ইসমাঈল এবং ইসমাঈল, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাজটা মূলত ইব্রাহিমই করলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা, মনে হয় যেন ইব্রাহিমকে দিয়েই কথা শেষ করলেন। এরপরে আলাদা বললেন ওয়া ইসমাঈল এবং ইসমাঈল, অর্থাৎ আল্লাহ বললেন আমি তো চেয়েছিলাম আমার ইব্রাহিমকে দিয়েই কাজ করে ফেলবো, কিন্তু ইব্রাহিম বন্ধু আমার নিজের সন্তানের প্রতি দরদি হয়ে নিজের সন্তান ইসমাঈলকেও এই কাজে জুড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছে তুমি করলেই কইবা সারিব, ইব্রাহিম বলে আল্লাহ আমি তো করলে সারিব বুঝি, কিন্তু তারে আমি লগে রাখতে চাই, কারণ সে আমার সন্তান, তার দ্বারাও যদি এই খেদমত হয় কিয়ামত পর্যন্ত তারও অনেক সুনাম হবে, এবং তারও আমি আল্লাহ আপনার সাথে জুড়ে দিলাম। সুবহানাল্লাহ। কথা বুঝছেন কি? এই জন্য ওয়া ইসমাঈল আলাদা, তাহলে একত্রে বলতে পারতো যখন ইব্রাহিম এবং ইসমাঈল আমার ঘর পুনরায় বানাইলেন, এমনও বলতে পারতো। এমনে না বলে বললেন যখন ইব্রাহিম আমার ঘর পুনরায় নির্মাণ করলো এবং ইসমাঈল, এই মানে কি এবং ইসমাঈলও এর সাথে কি হইছে? এড হইছে, জুটছে।
সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওই যে মজুরি কি বলছি মনে আসেনি? দোয়া করতে আল্লাহর কাছে পারিশ্রমিক চাইছে। কি চাইছে আগে সবগুলো শুনেন আয়াত, এরপরে আপনারা বুঝবেন। রব্বানা, আয় আল্লাহ, এই হাত উঠাইছে, দোয়া করতেছে, ছেলের সাথে নিয়ে বাবা পুত্র আল্লাহর কাছে মজুরি চাইতেছে, বলতেছে। ইব্রাহিম বলতেছে, ছেলের সাথে হাত উঠাইছে, রব্বানা, আয় আমাদের রব, তাকাব্বাল মিন্না। প্রথম কথা হলো রব্বুল আলামিন, তোমার ঘরের যেই খেদমত করলাম এই খেদমতটুকু তুমি কবুল করো। সুবহানাল্লাহ। এই প্রথম কথা হলো আল্লাহ, আপনার ঘরের যেই খেদমত করলাম এটা আপনি কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, বহুত জরুরি কথা। আপনার ঘরের খেদমত করলাম, আপনি এটা কবুল করেন। এ কথা বলে ইব্রাহিম কি কইতেছে? যে নিশ্চয়ই আপনি শুননেওয়ালা, নিশ্চয়ই আপনি জাননেওয়ালা। অর্থাৎ সামিউল আলিম, ওলামায়ে কেরাম আছেন বলেই বলতেছি, সামিউল আলিম এখানে দুই শব্দ বলছে। অর্থাৎ আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক মানুষ দুনিয়াতে অনেক ভালো কাজ করতে গিয়ে জবানের মধ্যে হয়তো বলছে 20,000 টাকা দিলাম, 50,000 টাকা দিলাম, অথবা এই করলাম সেই করলাম, এটা তার জবানে ভালো কাজের প্রতিশ্রুতি বা ভালো কাজের ঘোষণা, কিন্তু দিলের মধ্যে হইল যে 3 মাসের মাথায় পোস্টার লাগাইবে, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, জনদরদি, গরিবের বন্ধু, জনগণের সেবা করতে চায়। ও এর লেগে দিয়ে সমাজটিয়া দিয়ে গেছে। আয় আল্লাহ, এতক্ষণ তো বুঝি না, কথা বুঝছেন কিনা? ওনার মূল টার্গেট 2 বছর টাকা দিয়ে গেছে, 2 বছর পরে সামনে পর্ব আছে, তো এই জন্য আগে থেকেই জনদরদি হিসাবে নিজেকে প্রকাশ করা। কথা বুঝছেন কিনা? এরকম অনেক ঘোষণা থাকতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এরপরে আপনার হাজী সাহেব ওইখান থেকে হজ শেষ করেই এয়ারপোর্ট থেকেই অথবা সৌদি আরব থেকে জানায় দিছে, পোস্টার লাগাই লাও। কি পোস্টার? হাজী মোহাম্মদ। আগেরটা নাই, আগে হুদা মোহাম্মদ লেখতা, এখন হাজী মোহাম্মদ লাগাই লাও। কথা বুঝছেন কি? অর্থাৎ দুনিয়ার মধ্যে রিয়া, লোক দেখানোর জন্য অনেক আমল অনেক মানুষ করে থাকে, কিন্তু দিলের মধ্যে যদি অন্য কিছু থাকে, মুখে প্রকাশ করলাম ফরেজগারি, বুজুর্গি, কিন্তু দিলের মধ্যে নাফরমানি অথবা অন্য কোন নিয়ত। এজন্য ইব্রাহিম বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয় আল্লাহ, তোমার এই ঘরের কাজ করতে গিয়ে জবানে কি বলছি তুমি এটা শুনছ, অন্তরে কি লালন করেছি তুমি সেটাও জানো। এজন্য বলছি আলিম, তুমি জানো, অর্থাৎ তুমি জানো আমার দিলে কি ছিল, তুমি জানো আমার জবানে কি ছিল, তুমি তো দোনোটাই জানো। অতএব তুমি উভয়টার বিচারে আমার এই খেদমত কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই হলো 1 নম্বর দোয়া। প্রথম দোয়া কি করছে? যে আল্লাহ, আপনার ঘরের খেদমত যেটা করলাম এটা কি করেন? কথা বলেন না, কবুল করেন। 2 নম্বর দোয়া আল্লাহর কাছে চাইতেছে, রব্বানা, আয় আল্লাহ, ওয়াজআলনা মুসলিমাইন লাক। আল্লাহ, আমি আসল কথা কইতেছি, আমার পুতের কি লেগে রাখছি লগে, কারণ আমি জানি আপনি তো কিছু না কিছু দেবেন, আর এই খানায় কাবার কাজের সাথে আমার সন্তানকে যদি জুড়ে দিতে পারি তো আমি দোয়া করবার সময় তো তার জন্য বলতে পারবো। এই জন্য আল্লাহ এখন বলতেছি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আয় আল্লাহ, আমি এবং আমার এই সন্তান, আমরা 2 জন, যারা যেই 2 জন আপনার ঘরের খেদমত করলাম, এই 2 জনকে মৃত্যু পর্যন্ত মুসলিম বানাইয়া দেন, আপনার হুকুমের অনুগত বানাইয়া দেন। মৃত্যু পর্যন্ত যেন ইসলাম মানা, মুসলমান ঠিক রাখা, মুসলমানের পরিচয় অক্ষুণ্ণ রাখা, এটা যেন সহজ হয়ে যায় আমাদের জন্য। এই ব্যবস্থা আপনি নিজে করে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক বলেন, কোন কোন নাফরমান, কোন কোন পাপী গুনার রাস্তায় যদি চলতে চায়, আমি মালিক যদি দয়া করি তাইলে গুনার রাস্তা থেকেই
আমি তাকে টেনে উল্টা করে নেকের রাস্তায় ফিরিয়ে দেই। আমি টেনে নিয়ে আসি, জজব করি। ওমরের তরবারি ছিল মুহাম্মদ আরবির গদ্দান নেওয়ার জন্য, গুনাহের জন্য যাইতেছে। আল্লাহ পাক বলে আমি দিল বদলায় দিছি, সেই তরবারি আল্লাহ রসুলের কদমের নিচে গিয়ে জমা দিচ্ছে। ঠিক কিনা বলেন না কেন? যেই তরবারি গদ্দানে পড়তো সেই তরবারি এখন কদমের নিচে নিয়ে জমা হয়েছে। আল্লাহ বলে গুনার রাস্তার থেকে আমি তারে উল্টাইয়া আমি আল্লাহ নেকের পথ ধরায় দিচ্ছি। সুবহানাল্লাহ। তো ঠিক এরকম ভাবে আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আয় আল্লাহ আমি এবং আমার সন্তানকে আপনি মুসলিম বানাইয়া রাখেন, মৃত্যু পর্যন্ত যেন মুসলমান ঠিক রাখতে পারি, আপনার হুকুমের অনুগত হইতে পারি। আয় আল্লাহ ইবাদত করতে গিয়ে, আপনার হুকুম মানতে গিয়ে, হারাম থেকে বাঁচতে গিয়ে যেন এমন হয় যে আপনি নিজে গায়েবী মদত করতেছেন। সুবহান, আপনি যেন টেনে টেনে ধরে ধরে আমার নেকের পথে রাখতেছেন, এরকম যেন হয়। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে দোয়া মজুরি, এরপরে চাইতেছে হযরত ইব্রাহিম, এটা বড় জরুরি। দেখেন কি বলে, ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আয় আল্লাহ প্রথম চাইলাম আমাদের বাপ পুতের খেদমত কবুল করে নেন। 2 নম্বরে চাইলাম আমাদের বাপ পুতকে মৃত্যু পর্যন্ত মুসলমান বানিয়ে রাখেন। বুঝেন নাই? 3 নাম্বার ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের বংশধর, আমার সন্তানের বংশধর, কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমার সন্তান, আমার সন্তানের ঘরে সন্তান, নাতি বলেন নাতনি বলেন, আয় আল্লাহ আমার যেই বংশধর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এই বংশধরের জন্য রব্বুল আলামিন দালান চাই না, বিল্ডিং চাই না, জায়গা চাই না, ক্ষেত চাই না, খামার চাই না, মালিক আমি চাই কিয়ামত পর্যন্ত আমার বংশের প্রত্যেকটা সদস্য যেন প্রকৃত মুসলমান হয়ে থাকে। এই উম্মাতান মুসলিমাতাল্লাহ, আমার পুরা জাতি কিয়ামত পর্যন্ত যেন উম্মতে মুসলিমা, অর্থাৎ আপনার হুকুমের অনুগত হয়ে যেন থাকে। এটা শুধু আমি আমার জন্য চাই না, আমার ছেলেদের জন্য চাই না, কিয়ামত পর্যন্ত আমার বংশে যারা আসবে প্রত্যেকের জন্য দ্বীন চাই, ইসলাম চাই, আখিরাত চাই, আপনার গোলামি চাই, আপনার সিজদা চাই, আপনার হুকুমের আনুগত্যতা চাই, এমনটাই আপনি বানায় দিয়ে। কথা বুঝছেন? এরপরে আল্লাহ নবী ইব্রাহিম আরো বলতেছে, কয়টা হয়েছে হুজুর দোয়া? 1 2 3 4 নাম্বার, ও আরিনা মানাসিকানা, আয় আল্লাহ আপনার ইবাদতের সমস্ত পদ্ধতি আমি এবং আমার বংশধর সহ সকলকে আপনি নিজে শিখাইয়া দিয়েন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আপনি শিখাইয়া দিয়েন, যেন আমরা বিদআত না করি, যেন আমরা শিরিক না করি, যেন আমরা কুফরি না করি। বলেন নাউযুবিল্লাহ। বহু মানুষ আছে যারা আল্লাহর দেওয়া হুকুম, রাসূলের দেওয়া সুন্নাত এই টুকুর উপরে আমল না করে সম্পূর্ণ নিজের মতো করে ইসলামের রং বানায় নিছে, ইবাদতের রং বানায় নিছে। রাসূলুল্লাহর দেওয়া আযান একরকম, আমার দেশে এরকম আযানও আছে যেই আযানের আগে, যেই আযানের পরে এমন জোড়া তালিও আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেকের আযান না। আমার দেশে দুরূদ শরীফের পাঠের মধ্যে বহুত হেসকানি বহুত কিছু আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে ছিল না। আমার দেশের মৃত ব্যক্তি মৃত্যুবরণ থেকে শুরু করে ওই লোকটার জন্য শ্রদ্ধা জানাইতে গিয়ে, ভালোবাসা জানাইতে গিয়ে, ওই লোকটার জন্য তার কবরের মধ্যে সওয়াব পৌঁছানোর ক্ষেত্রে হাজারো নিয়ম কানুন, কখনো 3 দিনে, কখনো 10 দিনে, কখনো 40-এ, কখনো বছরে, এইভাবে নিজ মতো করে হাজারো বুদ্ধি চালু করে দিয়েছে। সব জায়গার নিয়ম এক না, কোনো কানে রুড়ি দেয়, কোনো কানে সিন্নি দেয়, কখনো মাছ দেয়, কখনো অনেক গুস্ত দেয়। এই সব কিছু মুমিন মুসলমানরা নিজেদের বুদ্ধি করে করে তৈরি করে করে ইসলামের যে প্রকৃত রূপ আল্লাহ এবং তার রাসূলের যে সুন্নাত তার থেকে অনেক দূরে সরে গেছে। এজন্য ইব্রাহিম দোয়া করতে, আয় আল্লাহ আমি এবং আমার বংশধর যেন মুসলমান হয়ে থাকতে গিয়ে তোমার দেওয়া নিয়ম পদ্ধতিতে যেন ইবাদত করতে পারি, এই তৌফিক তুমি দিয়ে দাও।
বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, আপনারা কোন মাওলানা সাহেব কোনদিন বলে নাই শবে বরাতের সাথে হালুয়া রুটির কোন সম্পর্ক আছে, কিন্তু এই সম্পূর্ণ এই নীতি এটা আপনারা বানায় নিচ্ছেন, ঠিক কিনা বলেন না? তাহলে আপনি বলেন, আমি চ্যালেঞ্জ করলাম, এখানে ওলামায়ে কেরাম আছে, এখানে ওলামায়ে কেরাম আছে, এখানে আছে, আমরা চ্যালেঞ্জ করলাম, কোন মাওলানা আছে যে বলছে যে শবে বরাতের একটি সুন্নত কিংবা মুস্তাহাব বা নফল কিংবা মোবা যে সিন্নি এবং হালুয়া রুটি খাওয়ানো, কয় যে হালুয়া রুটি খাওয়ানো কি হুজুর খারাপ নাকি? আমি কই হালুয়া রুটি খারাপ না, হালুয়া রুটি প্রতিদিন খাবাও না কেন, অথবা আগের দিন খাবাও না কা, পরের দিন খাবাও না কা, দমেলা এটা লইয়া না। নামাজ পড়াও তো খারাপ না, কিন্তু জোহরের ফরজ 4 রাকাত, ফজরের ফরজ 4 রাকাত পড়লে অসুবিধা কি? নামাজ কি খারাপ জিনিসটা কি? কথা বলেন না কেন? ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। আয়ো 2 রাকাত, 4 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। হ্যাঁ, 15 শক্ত কি বেড়া, এখন এত শক্ত কেন? শুক্রবারের জুমার নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। অথচ ছুটির দিনে হওয়া উচিত 8 রাকাত, কারণ বৃহস্পতিবারে ছুটি, বৃহস্পতিবার রাইতেও ঘুম গেলেন, শুক্রবারে অফিস নাই, শুক্রবারও 12টা পর্যন্ত উঠতে রইলেন, হিসাবে তো ভালো সুযোগ পাইছেন, বিশ্রাম পাইছেন। আজকের ফরজটা তো 18 রাকাত হওয়ার দরকার আছে, কারণ নিরিবিলি টাইম, ছুটির দিন, নামাজে না কদ্দুর করতে বলেছি, করতে থাকি না, অসুবিধা কি? ঠিক কি না বলে হইব গে? তো সহজ কথা হলো, আপনাকে তো ওটা বলি না, নিষেধ নি, অসুবিধা কিটা? হালুয়া রুটির লগে হুজুর আপনার গো ঝামেলা কি? না, আমার কোনো ঝামেলা নাই, আমার কোনো অসুবিধা নাই, হালুয়া রুটি খাওয়া ফি নফসিহি জায়েজ, কিন্তু আপনি ওইটার সাথে এটা মিলাইলেন কেন? নিশ্চয়ই আপনি এটাকে সওয়াবের বিষয় মনে করছেন, ঠিক না বলেন? আর সওয়াবের বিষয় মনে করতে হইলে কোরআন এবং সুন্নাত থেকে দলিল দিতে হবে, কথা বলছেন কি? এই জন্য আমার বাবা ভাই, প্রকৃত পক্ষে সুন্নাতের আমল আমাদের মধ্যে ঘাটতি। কয়টা চলে? আমার বোনের একবার বললাম, আমার বোনের শ্বশুর মারা গেছে, তা আমারে বলতেছে 2 দিন না 3 দিন পরে, ভাই শুক্রবার একদিন জুমার পরে, ভাই আজ একের পুরা ঝামেলা গেছে। কি 16 মসজিদে সিন্নি আর রুটি দিচ্ছে। ওমা কি কথা? আমি বললাম, আবার 16 মসজিদের রুটি দিতেন, সিন্নি দিতেন, কি ব্যাপার, কি সমস্যা? কমা কি তারে কথা? যে তোর তালুই মারা গেছে যে এর লেগে দিতে হেবুড়ির শ্বশুর। আমি কিন্তু এবারে মারা গিয়া এই রুডি আর সিন্নির নি বাইর ফিরে গেল, এটা দিলেন কেন? কমা এটাই তো নিয়ম, আমগো দেশে এটা তো চলে। আমি গেলাম, এটা চললেই আপনি দিবেন, এটা কারে জিগাইলেন? আমারে কত জিগাইলেন না? কা ভাই তোরা নতুন নতুন হুজুর হইছ, তো করতে নতুন নতুন কথা হনুমান। আরে মানে আমি হেবুড়ির বা বলে আমি নতুন হুজুর হইয়া সারাখার হয়ে গেছি, কেন এটা বুঝলাম না, হেবুড়ির এটা বুঝলাম না কেন? সারাখার শেষ বলেন নাউজুবিল্লাহ। অবশ্যই এটা মনে রাখা চাই। এজন্য আল্লাহ পাক এখানে বলছে, ইব্রাহিমের দোয়া, ও আরিনা মানাসিকানা, আয় আল্লাহ আমাকে ইবাদতের নিয়ম আপনি শিখায় দেবেন। কে শিখায় দেবে বলেন? এরপরে বলেন কয়টা হলো হুজুর? আপনারা হিসাব করলেন দোয়া কয়টা? 4টা। 5 নাম্বার ওয়াতুবা আলাইনা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তাইলে আপনার কাছে তওবা করবার মতো শক্তি দেন, যেন আপনি তওবা কবুল করেন। আপনি এমন দোয়া করিলে, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করিলে আপনি সেই তওবা কবুল করিয়েন, আপনি মাফ করে দিয়েন, দুনিয়ার গুনাহ দুনিয়াতেই হিসাব বরাবর করে দিয়েন, আমল নামা থেকে মুছে দিয়েন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো বড় উত্তম তওবা কবুলকারী। আর আপনি গুনাহ রাইখা কি করবেন? আপনি আমাদের আমল নামার মধ্যে নাফরমানি রাইখা কি করবেন? আপনি তো রহিম, আপনার তো রহমতের সীমা নাই, অতএব আপনি সেই রহমত দিয়ে গুনাহ মাফ করে দেবেন। আয় আল্লাহ এটা আপনার কাছে ফরিয়াদ। এরপরে কয়টা হয়েছিল? এনে 5টা। কয়টা হলো ভাই? 1 নাম্বার, আয় আল্লাহ আমাদের খেদমত কবুল করেন। 2 নাম্বার, আয় আল্লাহ আমগো বাপ পুতেরে কিয়ামত মৃত্যু পর্যন্ত মুসলমান বানায় রাখেন। 3 নাম্বার, আয় আল্লাহ আমরা বাপ পুত না, শুধু আমাদের বংশ থেকে কিয়ামত পর্যন্ত যত বংশধর আসবে তাদেরকে পূর্ণ মুসলমান বানাইয়া রাখেন। 4 নাম্বার, আমরা যত ইবাদত করব, আপনার হুকুম মানব, সমস্ত ইবাদত
ইবাদতের নিয়ম কানুন আপনি আমাদেরকে শিখাইয়া দিয়েন। 5 নাম্বার, আমাদের তওবা আপনি কবুল করিয়েন। এইটা কওয়ার পরে সর্বশেষ আরেকটা দোয়া করুন, 6 নাম্বার। কিন্তু 6 নম্বর এটা একটা মার কামান, একেবারে ধৈর্য বলছে কলজা, একেবারে কলজা তার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা একটা নিয়ম। তাফসীরের মধ্যে লিখছে, নবীরা যখন আল্লাহর সাথে কথা বলে তখন সুযোগ পাইলে আর থামে না, আল্লাহ যতক্ষণ না থামা কইতেই থাকে। এটা একটা মহব্বতের নিয়ম। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে এটা কি, গায়ে হাতে এটা কি? এবারে কইব এটা আমার লাগি, কথা শেষ না। উনি আলাদা করে, উনি কইতেছে আল্লাহ এটা আমার হাতের লাঠি, বুঝিননি, এটা দিয়ে আমি গাছের পাতা পারি, আরো বুঝিননি আমি এটা দিয়ে কত বিশ্রাম করি, আরো আমি এটা দিয়ে মহিষ আরে বকরি ছাগল চড়াই, এরপরে দিয়ে আমি যদি কোনো ছাগল ছুটে যায়, দল ছুট হয়ে যায়, এটা দিয়ে টোকাইয়া আনি। মানে কইতেই আছে, কোনো থামাথামি নাই। ও আল্লাহ এত কথা তো তোমার জিজ্ঞেসে না, তোমার জিজ্ঞাসা করতে এটা হাতে ডাকি, তুমি কইবা এটা লাঠি। কিন্তু ওই যে মহব্বতের নমুনা, এটা মালিকের সাথে বান্দা যখন কথা বলবার সুযোগ পায় সে তখন বলতেই থাকে। আউলিয়া বুজুর্গানে দ্বীনের জীবনী পড়বেন, সমস্ত বুজুর্গানে দ্বীন নফল নামাজ পড়তে শুরু করলে আর থামতেন না, কেবল পড়তেন আর পড়তেন। মানে নফল নামাজ পড়তে শুরু করে মালিকের সাথে যখন মহব্বতের জোয়ার শুরু হয় তখন শুধু সেজদা দিতেই মন চায়, রুকু দিতেই মন চায়, কোরআনের তিলাওয়াত করতেই মন চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইতে লইছে আর থামাথামি নাই, চাইতে তো কম না, আরে অনেকগুলো বিষয় চাইলো না, 5টা তো হয়ে গেল, এরপরও উনি থামে না, উনি আরো চায়। কিন্তু চাইতে গিয়ে ওনার কলিজা বড় হয়ে গেছে। উনি এইবার বলল যে আল্লাহ চাইছি যা, আপনি যেহেতু বাধা দিচ্ছেন না তাইলে একটা মার্কা মারা চাইয়া লাই, কলিজাটা চাইয়া ফেলি। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেই চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ আমার এই বংশধারা থেকেই, ইসমাইলের বংশ থেকেই আপনি সেই আখিরি পয়গম্বর দান করেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি আপনার ভান্ডারে মুহাম্মদে আরবি একজন, ঠিক না বলেন? কয়জন বলেন না কেন? একজন, ওয়ান পিস, এক পিস মাত্র। সুবহানাল্লাহ, সেটাই চাই। আল্লাহ তোমার কলিজাটাই চাই আলাইলাম, তোমার মহব্বতের সবচেয়ে প্রিয়জনকে আমি চাই আলাইলাম। আল্লাহ তাআলা বলছে, আজ যখন দ্বিমুনিয়ত করছি বাবুরে, তুমি যখন চাইতেই লইছো, দিলাম সব। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে বলে রব্বুল আলামিন, দেখেন এই কথাটা, আয় আল্লাহ আমি যে আমার বংশধারায় আখিরি পয়গম্বরকে চাইলাম, তবে এটা মনে করেন না আল্লাহ ফুডাঙ্গিরির লেগে চাইছি। এই বেড়া কথা কইতে সাবধান, বেড়া কোন বংশের লোক? মুহাম্মদের বংশের লোক। আল্লাহর নবী ইব্রাহিম বলে, আল্লাহ এই ফুডাঙ্গিরির লেগে, এই ফুডাঙ্গিরি তো আবু তালেবও দেখাইবে, ঠিক কিনা বলেন? এই ফুডাঙ্গিরি হলে তো আবু জেহেলও দেখাইবে, ঠিক কিনা বলেন? আবু জেহেলও তো বলতে পারবে আমি কুরাইশের লোক, মুহাম্মদও কুরাইশের লোক, ঠিক কিনা বলেন? আবু তালেবও তো বলতে পারবে মুহাম্মদ কুরাইশি, আমিও তো কুরাইশি। আবু লাহাবও তো বলতে পারবে মুহাম্মদ তো কুরাইশি, আমিও তো কুরাইশি। হযরত ইব্রাহিম বলেন, রব্বুল আলামিন আমার সন্তান ইসমাইলের বংশে আখিরি জামানার পয়গম্বরকে চাচ্ছি, বংশের ইজ্জত বাড়ানোর জন্য না, গৌরবের জন্য না, ফুডাঙ্গিরির জন্য না। কেন জানেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ওই যে আমার বংশধরদের জন্য আমি দোয়া করছি তারা মৃত্যু পর্যন্ত যেন মুসলমান থাকে, তারা যেন আপনার নিয়ম মোতাবেক ইবাদত করতে পারে। সেই নিয়ম মোতাবেক ইবাদত করতে হইলে আপনার কোরআন লাগবে, আপনার হাদিস লাগবে, আপনার আখিরি পয়গম্বরকে দিয়া আমি সেই কাজটাই চাই।
ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনার কোরআন মতে একজন মুমিনের জীবন সাজিয়ে দেবে এবং হাদিস মতে জীবন সাজিয়ে দেবে, ওয়া ইউযাক্কিহিম, এবং সকলকে আয় আল্লাহ পুত পবিত্র করে পরিপূর্ণ মুমিন হিসাবে জান্নাতি বানায় দেবে। সুবহানাল্লাহ। এই কাজটুকু যেন ওই আখেরি জামানার পয়গম্বরকে দিয়ে হয়, এই জন্য আমি চাইতেছি। সুবহানাল্লাহ। এরপরে শেষ করতে দোয়া করতে গিয়ে, আল্লাহ বেশি চাইলে শিখেন, আমনে চাইলে এটা মনে করেন না, বেশি চাইছি, কারণ ইন্নাকা আনতাল আজিজ, আপনি অনেক ক্ষমতাধর, ইতান কিচ্ছু না আপনার দেখে, ইতান কেন কিচ্ছু না, বুঝা কিটা চাইছে, আমনে দিলে আরো দিতেন পারেন। তো এই জন্য আল্লাহ মিল দিয়ে রয়েছে যে আল্লাহ আপনি চাইন, মনে করেন না যে বেশি চাইলে, কারণ আমি জানি ইন্নাকা আনতাল আজিজ, আপনি মহা ক্ষমতাধর, আপনি এর চাইতেও বেশি দেনে ওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ হাকিম, এবং আপনি বিজ্ঞ মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। আমার বাবা ভাই, এইবার কথার উপসংহারে আমি যে কথাটা এবার বলতে চাই, আপনারা সিহর রাহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা, এটা একটা মাদ্রাসা, ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, সোনাকান্দার দাদা হুজুর আব্দুর রহমান হানাফির নামে মাদ্রাসা রাহমানিয়া, এই জন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে একটি মাদ্রাসা, এই মাদ্রাসায় মুসলমানের বাচ্চারা পড়ে, ঠিক কিনা বলেন না? এদের মা বাবা আছে না, কি বলেন? যারা মাদ্রাসায় পড়ে এদের মা বাবা আছে কিনা বলেন না? এদের অভিভাবকই এদেরকে এখানে পড়তে দিচ্ছে। এখন আমার প্রশ্ন হলো এই কথাটা, যে ইব্রাহিম এবং আলাইহিস সালাম এটা শিখালেন জগতের মানুষের জন্য, যে দেখো আমি আমার সন্তান, আমার পরিবার পরিজন এবং আমার পরবর্তী বংশধরের জন্য আল্লাহর কাছে কি চাই, ঘুরাইয়া ফিরাইয়া সবটা যদি মিলান, আল্লাহর কাছে মূলত আখিরাতের ফিকিরে, কবরের ফিকিরে, পরকালের ফিকিরে, সন্তানাদি, স্ত্রী পুত্র পরিজন, পরবর্তী বংশধর কিয়ামত পর্যন্ত যেন জান্নাতি হইতে পারে, হাসরের ময়দানে যেন মুক্তি পাইতে পারে, কবরটা যেন সুন্দর হয়, পরকালের যেন উপকৃত হয়, এই সবটা দোয়া একত্রিত করে নেই, এটাই চাই, ঠিক কিনা বলেন না? এখন আপনারা আমরা এই কথা স্পষ্ট এবার বুঝেন যে আপনারা যারা এখানে বসছেন, আপনারা অভিভাবক, মুসলমানের অভিভাবক, মুসলমানের পুরুষ, পর্দার আড়ালে মুসলমানের মা আছেন, মুসলমানের বাবা, মুসলমানের মা, আপনাদেরও ছেলে আছে, আপনাদেরও মেয়ে আছে, আপনাদেরও নাতি আছে, আপনাদেরও নাতনি আছে, আপনাদেরও ভাতিজা আছে, আপনাদেরও ভাতিজি আছে। আপনারা এবার সিদ্ধান্ত নেন, চিন্তা করেন, নবী ইব্রাহিম আমাদেরকে শিখাইয়া গেলেন যে আমরা আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তান, আমার ছেলে মেয়ের জন্য আমার চাওয়াটা কি হওয়া উচিত, আমি কি কামনা করা উচিত, এটা কি এই আয়াতগুলো থেকে বোঝা যায় নাই? কি বোঝা গেছে? যে কোনো মূল্যে ছেলে আমার কামাই রোজগারির উপযুক্ত, আর যে কোনো মূল্যে মেয়ে আমার বিয়ে দিয়ে থাকছি, এতটুকুই। কথা বলেন না, এতটুকুই। তাইলে একজন মুসলমান মা, একজন মুসলমান বাবার সর্বপ্রথম জিম্মাদারি যে আমি, মা বাবা, আমরা স্বামী স্ত্রী এবং আমাদের বংশধর যেন আল্লাহকে চিনে, আখিরাত চিনে, ইবাদত চিনে, পরকাল চিনে, আল্লাহর হুকুম চিনে এবং মুসলমান হয়ে পুরা জিন্দগি যেন চালাইতে পারে, এই ফিকির, এই ব্যবস্থাপনা, এই লাইনে আগানো, এটা একজন মুসলিম মা বাবার সর্বপ্রথম জিম্মাদারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারি। কিন্তু বড়ই আফসোস, আজকে মুসলমান জনগোষ্ঠী সেই জিম্মাদারি আদায় করছে না। কথা বলেন, আদায় করছে? করছে না। খুব অল্প সংখ্যক মুসলমানের বাচ্চা মাদ্রাসায় পড়ে, আর বাকি বৃহত্তর জনগোষ্ঠী, আমি মাদ্রাসায় পড়তে বলি না, মাদ্রাসায় না পড়ুক, কিন্তু মাদ্রাসায়ও পড়লো না, দিনও শিখলো না। আপনার উপযুক্ত সন্তান নামাজ পড়ে না, আপনার উপযুক্ত মেয়ে নামাজ পড়ে না, মেট্রিক পরীক্ষার্থী ছেলে মেয়ে, এদের উপরে নামাজ ফরজ না সুন্নত? কথা বলেন। কোন মেট্রিক পরীক্ষার্থী ছেলে মেয়ে আসতে 9 বছরের আসেনি। কথা বলেন। সবগুলো বালেক, সবগুলো সাবালক মুসলমানের যেই ছেলে মেয়েরা মেট্রিক পরীক্ষা দিতেছে, এরা
কয়জনে মা বাবার খবর আছে কিংবা সন্তানের ফিকির আছে যে আমাকে আমার আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে, নামাজ আমার বেশি জরুরি আমার পরীক্ষার চাইতে, এই ফিকির আছে কিনা বলেন? কয়টা পরিবারে? অথচ এরার মা বাবা কি মুসলমান না? কথা বলেন না কেন? এদের মা বাবার কি আখেরাত নাই? এই বাচ্চাগুলোর কি কোনো আখেরাত নাই? নাকি স্কুলে পড়লে মরে না? কথা বলেন না কেন? কলেজে পড়লে মরে না? ইউনিভার্সিটির লোকেরা মরবে কিনা বলেন না? তাইলে মুসলমানের পরিচয় নিয়ে কিভাবে মরবে? কিভাবে মরবে আপনারা বলেন? আমরা সেই ব্যবস্থাপনা কি করলাম? একজন মা তার মেয়েকে ছেলেকে রাতের 11টা পর্যন্ত পড়াইল, সকালবেলার নাস্তা পানির সব ব্যবস্থা করে দিল, হরলিক্স গরম করে দিল, দুধ গরম করে দিল, সকালবেলার নাস্তা তৈরি করে দিল, কিন্তু মা একবারও বলল না মেয়েটাকে বা ছেলেটাকে বাবা নামাজ পড়ো, ছেলেটাকে মেয়েটাকে বলল না নামাজ পড়ো। কত বড় নাফরমান যেই মা বাবা এরকম, এই মা বাবা তার সন্তানকে যেন নিজের হাতেই জাহান্নামের মধ্যে জমা দিয়ে দিল। এ তো পাষাণ, এ তো ডাকাত। এই মা বাবা তো দরদি না, এই ডাকাত মা বাবা, ডাকাত। আপনারা বলেন, আমার মা এখানে দাঁড়িয়ে, আমার বাবা ওই কোনায় দাঁড়িয়ে আছে, আমি সন্তান, এইখানে টেবিলের উপরে একটি মোমবাতি জ্বলতেছে, আমি আগুনের মধ্যে হাত দিচ্ছি, মোমবাতির আগুনে আমার মা ওইখানে দেখতেছে, আমার বাবা ওইখানে দাঁড়িয়ে দেখতেছে, আমার মা বাবার কি জিম্মাদারি? কথা বলেন না? নাকি বক্তৃতা দিব হেমতে শুধু ওই মানে মনে করে সুদ দিয়ে কইল পুত সাবধান, বাবারে আমার, জিরে আমার, এই যে মোমবাতির আগুন দেখতে আসো, এটা কিন্তু জানতেন ব্যাপারে না, আঙ্গুল যদি লাগাও পুড়ে যাবে, বেশিক্ষণ ধরে এলে পুরো আঙ্গুল সব জ্বলে যাবে। সুদ দিয়া কইলে এতে শুনবে কেন? অথবা দূরের থেকে যদি বলে বাবুরে আমার কওনের দরকার কইছি, এবার হেঁটে যদি জ্বালাই জ্বালায় আমার কোনো অসুবিধা নাই। এই মা বাপ না ডাকাত? কথা বলেন না কেন? এটা ডাকাত। নিজের হাতে নিজের সন্তান আগুনে পুড়ে যাচ্ছে চোখে দেখে, তারপরেও বাধা দিচ্ছে না, ফিরাচ্ছে না, এ তো ডাকাত মা বাপ। তাহলে আপনি পরিষ্কার দেখতেছেন আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার ঘর পরিবারের ওয়ালারা এরা দিন মানে না, আপনার স্ত্রী বেপর্দা, আপনার ছেলে মেয়েরা বেপর্দা, আপনার স্ত্রী বেহায়ার মতো বাজারে বাজারে ঘুরে, আপনার ঘরে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা নর্তকীর নাচ চলে, সিনেমা, নাটক, স্টার জলসা সহ হাজারো নর্তকীর নাচ চলে, হিন্দি সিনেমার নায়িকারা নাচে গায়, আর আপনি মুসলমান, আপনার সেই ঘর থেকে আপনি আপনার ছেলেকে পরীক্ষায় পাঠাইলেন, মেয়েকে পরীক্ষায় পাঠাইলেন, ওকে ফজরের নামাজও বললেন না, আবার আসবার পরে জোহরের নামাজের কথাও বললেন না। আসলে নিজের হাতে নিজের সন্তানকে জাহান্নামের আগুনে দিচ্ছেন, এটা আপনি ডাকাত ছাড়া আর কিছু না। আপনি মুসলমানের বাবা না, আপনি মুসলমানের মা না। আপনি বলবেন হুজুর কই তো শোনে না, কইয়া যদি না শোনে এই নাফরমানের জন্য আপনি আপনার এত লক্ষ টাকা ব্যয় করেন কেন? কোন অফিসে এরকম কর্মচারী রাখবে যে অফিসের কর্মচারী ঠিক মতো ডিউটি করে না, তারে মাসে মাসে বেতন দিয়া যাবে? এই ডাকাতি কে করবে? কয়দিন করবে বলেন না কেন? আপনার 12 বছরের সন্তান, 18 বছরের সন্তান, 14 বছরের ছেলে মেয়ে, আপনার 30 বছরের যুবতী স্ত্রী নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল খায় না, হারাম থেকে বাঁচে না, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে, মোবাইলে নর্তকীর নাচ দেখতেছে, আপনি চোখের সামনে দেখতেছেন আপনার স্ত্রী, পুত্র, কন্যা জাহান্নামী হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, আপনার দিলের মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো অস্থিরতা নাই। আপনি কেমন মা বাবা? আপনি কেমন অভিভাবক? আপনি বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদেরকে এটাই শিখাইছে যে তার যেটা মনে করে এটা করুক? আমার পরীক্ষার ফিস দেওয়ানোর দরকার দিছি, পড়ালেখা করানোর দরকার করাইছি, এবার হেতে যদি আল্লাহ না চেনে নাস্তিক হয়। একদিন বলছে কয় হুজুর ছেলেরা মাশাআল্লাহ চাকরি করে ভালো, কিন্তু একটু নাস্তিক টাইপের হয়ে গেছে। এটা সামান্য ঠিক হয়ে যাইব, ঠিক হয়ে যাবে, মরলে তো ঠিক হবেই, সোজা হয়ে যাবে একদম ঠিক, আত্মহারা লড়তো না। বলেন নাউযুবিল্লাহ। কয় যে চাকরি ভালো, কিন্তু একটু কি হয়ে গেছে? নাস্তিক টাইপের হয়ে গেছে, নাস্তিক আবার টাইপের হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। মানে এটা তেমন কিছু না। হুজুর এমনি তো পোলা সার কি ভালো,
কিন্তু নামাজ কলমায় একটু অলস। আমার এক আত্মীয়র বিয়ের জন্য ছেলে দেখছে, ছেলের 60,000 টাকা বেতন, আমার ভাগ্নি। এরপরে আমারে বলছে, আর আমি বলছি যে দুলা ভাই আপনি জিজ্ঞান এবার নামাজ পড়েন। কয় জোহর আসর অফিসের ডিউটির কারণে, ব্যস্ততার কারণে পড়তে পারে না, রাইতে ভরে গিয়া। সুবহানাল্লাহ। আমি বলি মাশাআল্লাহ। এরপরে ওনার অফিস ছুটি হয় কয়টা? কয় 9টায়। বেসরকারি অফিস, আর প্রাইভেট কোম্পানি, ওই যে গ্রাফিক্স ডিজাইনার। এরপরে আমি বললাম 9টায় যেহেতু ছুটি হয়, বোঝা যায় মাগরিব এসাও তো অফিসে। আর 9টা হইলে মাগরিব এসার টাইম কোনখানে? এখানেই তো। উনি মাগরিবও পড়ে না, এসাও পড়ে না, জোহর আসর তো পড়েই না, আর ফজর তো বালা মানছেই পড়ে না। আরে অনেক নিয়মিত মুসল্লিও তো কি পড়ে না, ফজরের নামাজ পড়ে না। বুঝা গেছে এবার আসলে শুক্রবারের 2 রাকাত। কথা বুঝেন নাই? উনি কোন নামাজি না, উনি শুক্রবারের 2 রাকাতের মুসল্লি। উনি এই হওয়াদের, এরম হওয়াদের 60,000 টাকার কপালে আমি থুতু মারি, থুতু মারি। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা, আজকে আমার কথা এটাই যে আমরা আপনাদের বিবেকের কাছে এতটুকু কথা বলতে চাই, আজকে আপনারা ফিকির করেন যে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারকে আপনি দ্বীনমুখী কিভাবে করবেন, ইসলামের দিকে কিভাবে ফিরাবেন, কোরআনের দিকে কিভাবে ফিরাবেন, হাদিসের দিকে কিভাবে ফিরাবেন, এবং আখিরাতের ফিকির করেন, কবরের ফিকির করেন। মনে রাখবেন, বলবেন হয়তো কেউ, দুনিয়ার কেউ যদি বলে যে মাদ্রাসায় পড়লে ভাত মিলে না, রিজিক মিলে না, চাকরি মিলে না, সম্মান মিলে না, ইজ্জত মিলে না, আল্লাহর কসম, রিজিক, ইজ্জত, সম্মান মাদ্রাসাতে নাই, স্কুলেও নাই, কলেজেও নাই, ইউনিভার্সিটিতেও নাই, কোথাও নাই। রিজিক একমাত্র আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন না? ঢাকা ইউনিভার্সিটির সব ছাত্র সমান দরে চাকরি পায় না। কথা বলেন? ঢাকা ইউনিভার্সিটির সব ছেলে সমান চাকরি পায়, সমান ইনকাম করে। যেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সচিব পর্যন্ত হয়, সেই ইউনিভার্সিটির ছাত্র সিএনজি অটো রিক্সাও চালায়। তাহলে কেন এমন হলো? কেন এমন হলো? বলে এক বাজারে দোকানদারি করে যারা, সবার বেচা কিনা সমান না। অথচ মিথ্যা কথা তো সবাই কইছে। সিটারি বাটপারি কমলার দোকানদার করে জিজ্ঞাস, তুই কটা করে পৌঁছা দেখ? 3টা করে। তুমি? আমিও 3টা করে যাই। কথা কিনা বরাবর না, বরাবর না। সব গুস্তের দোকানদার 100 গ্রাম করে কম দেয় সবাই, কিন্তু কি কি হয় না? এরপরেও দিন শেষে বেচা কিনা সমান হয় না। সব ওষুধের দোকানদারকে জিজ্ঞান, সমান টাইমে দোকান খোলে, সমান টাইমে দোকান বন্ধ করে, তারপরেও বেচা কিনা কিনা বরাবর না। কারণটা কি? কারণ একটাই, এখানে যত চেষ্টাই করা হয়, এখানে যত দৌড় ঝাঁপি করা হয়, কসম আল্লাহর, রিজিক তাই আসে যা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। আবার বলে যে হারাম খায় যারা, মনে রাখবেন, হারাম যারা খায়, সুদ যারা খায়, মিথ্যা করে যারা কামাই করে, এরাও ঠিক ওই পরিমাণে কামাই করে যে হালাল পন্থায় সে যদি কামাই করত, আল্লাহ তাকে তাই দিত। সব হারামখোর সমান বড় লোক না, সব মিথ্যুক সমান বড় লোক না। কারণ একটাই, দুনিয়ায় যাকে আল্লাহ যতটুকু দেবে, এটা যদি সে হালালের মাধ্যমে নিতে চায় তাইও পাবে, হারামের মাধ্যমে নিতে চায় তাইও পাবে। আপনি কথাটা বুঝছেন কিনা? এক বুজুর্গ বলছিলেন যে উনি এক বুজুর্গের ঘটনা বলছিল যে ওই আল্লাহওয়ালা নামাজে ঢুকছে, আরবের নিজের ঘোড়াটা একটা যুবকের হাতে দিয়া বলছে, বাবা তুমি একটু ধরো, আমি একটু নামাজ পড়ে আসি। নামাজ থেকে বের হইবার টাইমে ওই বুজুর্গ আল্লাহওয়ালা লোকটা, নামাজি লোকটা 5 দিনার 5টি স্বর্ণ মুদ্রা পকেট থেকে হাতে নিছে যে ছেলেটাকে আমি হাদিয়া দেব। আমার ঘোড়াটা ধরছে, বাইরে দেখে ঘোড়া নাই, ওমা খাইছে না ঘোড়া গো। এবারে খুঁজতেছে ঘোড়া, ঘোড়া খুঁজা দূর দূরে গিয়া পাইছে ঘোড়া, কিন্তু ঘোড়া পাইছে, ঘোড়ার যে লাগাম, মানে যেটা ধরে ঘোড়া চালায়, এই লাগাম নাই। এটা খুললা ওই ফোলাইটা নিচে গা। এখন লাগাম পাওয়া যায় কোথায়? তো বলে দিছে নিমসার বাজারে। এবার কষ্ট করে এন থেকে আসতে ইচ্ছা ওই ঘোড়া ধরে ধরে বাজারে গেছে। বাজারে গিয়া যেই দোকানে এই লাগাম এগুলা বিক্রি করে, ওই দোকানের সামনে গিয়েই দেখে এবার ঘোড়ার লাগাম যেটা, এটা ঝুলতেছে। জিজ্ঞাসা করে, ভাই এই লাগামটি কত? এটা আমরা কিতাবে পড়ছি, লাগামটি কত? বলছে, ভাই আমি এই মাত্র এক যুবক থেকে 5 দিনার 5টি স্বর্ণ মুদ্রা দিয়ে এই লাগামটি কিনছি। আপনি ইচ্ছে করলে এই মূল্য দিয়েই নিতে পারেন, অথবা পছন্দ হইলে বেশিও কিছু দিতে পারেন। তো লোকটি এটা নিয়ে কইল, হাই যুবক,
এই 5টি দিনার তো আমি তোমাকে দিলাম। কথা বুঝেন নাই আপনি? এবারে এই যে 5 দিনার মিছিল, তো তুই হারাম ভাবে চুরি করে সেই 5 দিনারই তো পেলি। কথা বুঝছেন আপনারা? এটা ইয়াকিন রাখবেন, হালাল কিংবা হারাম উভয় পন্থায় যার যা আছে তার তাই আল্লাহ তাআলা দুনিয়ায় তারে দিত, এটাই তার জন্য ফয়সালা। কিন্তু কেউ হালাল ভাবে নেয়, কেউ হারাম ভাবে। অতএব আমার বাবা ভাইরা, এটা আজকে আপনাদেরকে বুঝতে হবে যে শুধুমাত্র উপার্জনের জন্য, শুধুমাত্র রোজগারের জন্য, শুধুমাত্র দুনিয়া সাজাবার জন্য আপনি আল্লাহর কসম আপনি মুসলমান হইয়া আপনার ছেলে মেয়েকে এইভাবে নাফরমানির রাস্তায় ছেড়ে দেবেন না, এভাবে গুনাহের রাস্তায় ছেড়ে দেবেন না, স্ত্রীকে এভাবে ছেড়ে দেবেন না। নিজের ছেলেদের ব্যাপারে, নিজের মেয়েদের ব্যাপারে অবশ্যই এই খেয়াল করবেন যে যে কোনো মূল্যে দুনিয়া পাক আর নাই পাক, দুনিয়া কামাই হোক আর না হোক, তাই আসবে যা আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ের আখিরাত যেন বরবাদ না হয়, কবর যেন বরবাদ না হয়, হাসরের মাঠ যেন বরবাদ না হয়, জান্নাত যেন ছুটে না যায়, জাহান্নামে যেন ডুবতে না হয়, এই ফিকির করা প্রতিটি মুসলিম মা বাবার দায়িত্ব। ঠিক কিনা বলেন না? দ্বিতীয় শেষ কথা হইল, মাদ্রাসার যেই তালেবে ইলমরা বসছেন, আপনাদের জন্য আমার এক কথা, যে কথা বলে ফেলছি, আপনারা শুনছেন রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ঠিক কিনা বলেন না? কার পক্ষ থেকে নির্ধারিত? অতএব পৃথিবীর যেখানেই যান নির্দিষ্ট বরাদ্দ রিজিকটুকু আপনি পাবেন। আল্লাহ পাক বলেন আমার বান্দা কখন কোথায় থাকে আর কখন তার কবর হবে কোথায়, আমি আল্লাহ এটা জানি, সেই হিসাবে আমি রিজিক পৌঁছাই। সুবহানাল্লাহ। আমি যদি চিন্তা করি আল্লাহ আমার 30 দিনে ওয়াজ 30 খানে, আমার বাদ এইভাবে কেমনে সেটিং দিবেন? আমার তো হগিরের মতো টোয়া টোয়া বাদ, কারণ আজকে এখানে কালকে এখানে, কথা বুঝেন নাই? আল্লাহ কয় তুমি চান্দু কোন দিন কোরআনে থাকবা, তোমার মাহফিল কোন দিন কোনানে, যে আমি জানি। এগুলোর বাদ আমি কি করে রাখছি? আগেই সেটিং করে রাখ। আমার ভাইরা বলতে চাইছি, মাদ্রাসার তালেবে ইলমদেরকে জমিনের যেখানেই যান আপনি, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, যেখানেই বলেন, আল্লাহর কসম এই কোরআনুল কারীম ধরে বললাম, রব্বে কাবার কসম, আরশ আজিমের মালিকের কসম, কসম আল্লাহর, তুই কলেজে গিয়া, ইউনিভার্সিটিতে গিয়া, আল্লাহর কসম তুই তোর বরাদ্দকৃত রিজিক থেকে 1 টাকা বেশি কামাই করতে পারবি না, পারবি না, পারবি না। অতএব তোর কাছে আমার দোহাই, তুই তোর আখিরাত বরবাদ করিস না। আল্লাহর দ্বীন শিখবার সুযোগ পাইছো, কোরআন শিখবার সুযোগ পাইছো, হাদিস শিখবার সুযোগ পাইছো। অতএব কোরআন শিখবার সুযোগ পাইয়া, হাদিস শিখবার সুযোগ পাইয়া, দাখিল পাস কইরা, আলেম পাস কইরা, আল্লাহর কোরআনকে লাথি দিয়া, রাসূলের হাদিসকে লাথি দিয়া তুই কলেজে যাইস না, তোর রিজিক আসমান থেকে আসবে, আসবে, আসবে ইনশাআল্লাহ। এটা আমার অনুরোধ। আজকে মহামারী, আজকে মহামারী, মহামারী চলতেছে, মহামারী চলতেছে। দাখিল পরীক্ষা দেওয়ার পরে ছেলে আর পাওয়া যায় না, আলেম পরীক্ষা দেওয়ার পরে আর ছেলে পাওয়া যায় না। তারে মির্কি বেরামে ধরে, তারে ইবলিসে সাপ দিয়ে ধরে যে এখানে বাপ নাই, এখানে পয়লা রিজিক নাই। না, রিজিক এখানেও নাই, রিজিক ওইখানেও নাই। ঠিক কিনা বলে? রিজিক কোথায়? কথা বলেন না কেন? কোথায়? আসমানে, আল্লাহর। অতএব অনুরোধ মা বাবাদের কাছে, অনুরোধ ছেলেদের কাছে, আপনারা বাবা ভাইরা এবং মাদ্রাসার তালেবে ইলমরা, আপনারা কোন অবস্থাতেই ফিকির করবেন না যে মাদ্রাসার পড়া শেষ করে, মাদ্রাসাকে ছুটি দিয়ে, মাদ্রাসাকে বিদায় দিয়ে, আল্লাহর কোরআনকে বিদায় দিয়ে আপনি চলে গেলেন, কোরআন থেকে দূরে সরে গেলেন। এটা বড়ই আফসোস। বহু মাদ্রাসার ছাত্র আমরা দেখি, অনেক সময় মাদ্রাসায় আমিও পড়াইছি, অনেক দিন পড়াইছি, বহু দেখছি। আমার কলিজার সবচেয়ে বড় বেদনা এটা, আমার দুঃখ এটা যে মাদ্রাসায় যে বাচ্চাটা পড়লো, আল্লাহর কোরআন পড়লো, সে এভাবে লাথি দিল। আর তুই হুজুরদের কোনো ক্ষতি করস নাই, তুই তোর নিজের ক্ষতি করিলি, তুই তোর কোরআন ছেড়ে দিলি, হাদিস ছেড়ে দিলি, এবার শার্ট পিনলি, এবার প্যান্ট পিনলি, এবার দাড়ি কাটলি, এবার বেগানা মেয়ের সাথে 14ই ফেব্রুয়ারির ভালোবাসা দিবস পালন করিলি। মনে রাখিস, এই রঙে দুনিয়া না, এই রঙে কি না, শেষ না। রং আরো আছে, ডিব্বা আরো আছে, কালারও আছে। কথা বুঝছেন? অতএব মাদ্রাসার তালেবে ইলমদের কাছে আমার অনুরোধ, আর আসাতিজা কেরামের কাছে আমার অনুরোধ, আপনারা আমরা সবাই মিলে এই ফিকির করি
সমস্ত উস্তাদদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ আমার, মাদ্রাসার বাচ্চারা দিন যেন ফিকির দিলের মধ্যে যেন বসে, আল্লাহর কোরআনের ফিকির যেন বসে, হাদিসের ফিকির যেন বসে। আপনারা আমরা যেন এরকমটা মনে না করি যে শুধুমাত্র চাকরি করতেছি, নির্দিষ্ট হারে বেতন পাইতেছি, ফুল আইডার যেটা ইচ্ছা এটা হোক, মাই আইডার যে দশায় হোক, আমি কইতারি না। না না, প্রতিটা উস্তাদ একজন বাবার মতো, বাবা তার সন্তানের অকল্যাণ চাইতে পারে না, ঠিক কিনা বলেন না? অতএব প্রত্যেক উস্তাদের কাছেও আমার বিনীত অনুরোধ, আপনারা দরদ দিয়া, দিল দিয়া আপনাদের সন্তানদেরকে, আপনাদের ছাত্র ছাত্রীদেরকে দুনিয়ার কথাও বুঝাবেন, আখিরাতের কথাও বুঝাবেন এবং ফিকির দেবেন। গুনাহের পরিবেশ থেকে বাঁচাবার চেষ্টা করবেন, নাফরমানির পরিবেশ থেকে বাঁচাবার চেষ্টা করবেন। এটা উস্তাদদের দায়িত্ব, কমিটি বৃন্দের দায়িত্ব। মাদ্রাসাকে মহব্বত করা, মাদ্রাসার জন্য দান করা, সদকা করা, মাদ্রাসার জন্য আর্থিক সহযোগিতা বজায় রাখা, এলাকার মানুষদেরকে মাদ্রাসার সাথে জুড়ে দেওয়া কমিটির দায়িত্ব। এটা উস্তাদদের দায়িত্ব, ছাত্রদের দিলের মধ্যে আখিরাতের ফিকির তৈরি করে দেওয়া। ছাত্রদের দায়িত্ব এই কথা মনে করা, আমার রিজিক আল্লাহর কাছে, অতএব ছুটাছুটি করার কোনো দরকার নাই। আমি কোরআন নিয়ে পড়ে থাকি, আমি হাদিস নিয়ে পড়ে থাকি, আমার রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহ। কথা বলেন না, কে করবে? আল্লাহ তাআলা। ছাত্র, শিক্ষক এবং কমিটি, এলাকার সর্বস্তরের জনগণ, মুসলিম অভিভাবক প্রত্যেককে এই কথা, আখিরাত, কবর, পরকাল, আমাদের মুসলমান, আমরা মুসলমান, আমাদের জীবন এখানে শেষ না। জীবন এখানে শেষ হইলে আমরাও এই নাচানাচি, সুদ ঘুষে নাইমে যাইতাম, কিন্তু আমাদের কবর আছে, আমাদের আখিরাত আছে, আমাদের পরকাল আছে। অতএব বিনীত অনুরোধ, আমাদের এক কদম যদি হয় দুনিয়ায়, আমাদের 3 কদম হওয়া উচিত আখিরাতে। আমার 1 টাকার ফিকির যদি হয় দুনিয়া, তাহলে আমার 10 টাকার ফিকির করা উচিত আখিরাতের জন্য। এটা যেন মুসলিম বাবা, মুসলিম মা প্রত্যেকেই নিয়ত করেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার কোন দিকে আগাইতেছে, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে, এটা আপনি খবর নেন, আপনি চিন্তা করেন, নিজেরা আলাপ করেন, পরামর্শ করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক, এই পিহর রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা যেন দিন মোতাবেক চলতে পারে, ছাত্র ছাত্রীরা দিন মোতাবেক যেন থাকতে পারে, আসাতাজায়ে কেরাম কমিটি সহ আল্লাহ যেন সকলকে কবুল করে। আমিন আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত এলাকাবাসী, থেকে আলো জ্বলবে কেমনে? কথা বুঝেন নাই আপনার? এজন্য এটা অনেক বড় জিম্মাদারি আমার ভাই। এই আয়াতগুলোর আলোকে আমি আপনাদের কাছে এই কথাটি পেশ করতে চাই যে একজন অভিভাবক, একজন বাবা, একজন মা, একজন অভিভাবক এবং তার সন্তানাদি সহ একজন মুসলিম পরিবার, একটি মুসলিম ঘর, তাদের ফিকির কি হওয়া উচিত, এটাই এই 3 আয়াতের কথা। একজন মুসলিম অভিভাবক তার সন্তানাদি নিয়ে, তার পরিবার লোকদেরকে নিয়ে কি ভাবা উচিত, তাদের পরিকল্পনা এবং তাদের জিন্দিগির সামনে বাড়া কিভাবে হওয়া উচিত, কি করা উচিত, এটা এই 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 127, 128, 129। বুঝছেননি? মনে থাকবে তো এই সূরার নাম? জি, চলেন। সম্মানিত হাজিরিন, আমরা জানি একজন প্রসিদ্ধ নবীর নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই নবীর নাম সবাই জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধর্মবিশ্বাসী যারা, ধর্ম মানে পৃথিবীতে যারা প্রকৃত পক্ষে, তাদের প্রত্যেকেই স্বীকার করে। ইহুদি যারা, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। খ্রিস্টান যারা, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। হিন্দু যারা, হিন্দু, তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। আর আমরা যারা ইমানদার মুসলমান, আমরাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানি। সুবহানাল্লাহ। ইহুদিরা বলে ইব্রাহিম আমাদের, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আমাদের, হিন্দুরা বলে ইব্রাহিম আমাদের, আর আমরা বলি ইব্রাহিম আল্লাহ। ইব্রাহিম কার? আল্লাহর নবী। কার নবী বলেন না? আল্লাহ।